ওকে, আমরা একটু ওয়েট করি, আমরা অলরেডি লাইভে চলে আসছি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, এবং স্পেশাল কেন সেটা বলার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমি মবিন শিকদার, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে, এবং সায়েন্স বিতে প্রতিষ্ঠাতা হিসেবে আছি। সায়েন্স বি গত 2.5 বছর যাবত বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কাজ করে যাচ্ছে এবং বিজ্ঞান জনপ্রিয়করণে অবদান রাখার চেষ্টা করছে। তো কেন স্পেশাল সেটা বলি। আমি আজকে যে মানুষটার পাশে রয়েছি, সেই মানুষটা আসলে আমাদের প্রতিনিয়ত অবাক করে চলেছে। তো কেন, কি কি কারণে অবাক করেছে সেটা যদি আমরা বলি তাহলে অনেক বিশাল হয়ে যাবে। বরং আমরা যদি প্রিসাইজ উত্তর পেতে যাই তাহলে বলা লাগবে কি কি সে করেনি। তো আমরা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা তার কাছ থেকে জানবো। তবে যে বিষয়টা আমাকে সবচাইতে বেশি পরিমাণ অবাক লাগে এবং অবাক করে সেটা হচ্ছে, এবং আমি অনেক বেশি ইন্সপায়ার তার থেকে, বর্তমান সময়ে যদি আমরা একটু দেখি বা মডার্ন ওয়ার্ল্ডের দিকে তাকাই, বর্তমান বাবা মারা বা সবসময় একটু ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা করে যে সন্তানদেরকে বাংলা মাধ্যম বা ইংলিশ মাধ্যম পড়াবো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু সেইখানে আমার পাশের মানুষটা দেখিয়ে দিচ্ছে কিভাবে ধর্মচর্চা, কিভাবে ইসলামকে সাথে নিয়ে সবকিছু করা সম্ভব, এবং সবসময় যে সৃষ্টিকর্তার জন্যই আমাদের সবকিছু হচ্ছে, একমাত্র আল্লাহ তাআলাই আমাদের সাফল্য, ব্যর্থতা, সুখ দুঃখ নির্ধারণ করছে, সেটা কিন্তু সে প্রতিনিয়ত তার ভিডিও এবং তার কথাবার্তার মাধ্যমে আমরা কিন্তু সেই মেসেজটা পাচ্ছি। এটা আমার জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন। তো আল্লাহর নাম করে আমরা লাইভটা শুরু করছি। হ্যালো ফাতিহা, কি অবস্থা, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম মিস্টার মুবিন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এন্ড আমি এখন একটু বেশি ভালো আছি বিকজ আমি সায়েন্স বির এই প্রোগ্রামে আসতে পেরেছি, এবং আই এম শিওর দ্যাট আ লট অফ স্টুডেন্টস উইল বি বেনিফিটেড বাই সায়েন্স বি, and it will be very helpful to all those students, and I'm very happy that I've been able to come here. Thank you. ওকে ফাতিহা, এন্ড আজকে আরেকটু বেশি এক্সেপশনাল এবং স্পেশাল, সেটা হচ্ছে আজকে স্ট্রিমটা হচ্ছে ফাতিহা আয়াতের পেজ, ফাতিহা আয়াতের ইউটিউব এবং সায়েন্স বি পেজ থেকে। তবে ফাতিহা এবার কিন্তু শুধু প্রশ্ন করবে না, ফাতিহা এবার প্রশ্নের সম্মুখীন হবে। ফাতিহা আজকে হচ্ছে আমি হোস্ট, ফাতিহা হচ্ছে গেস্ট। সো এটা আমার জানার মতো আমি এখন পর্যন্ত দেখি নাই ফাতিহার পেজে এরকম ঘটেছে। সো হোপ উই ক্যান অ্যারেঞ্জ অ্যান্ড ইন্টারেক্টিভ লাইভ। থ্যাংক ইউ ফাতিহা এগেইন। থ্যাংক ইউ। আমি প্রোগ্রামটা শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই। মে আই হ্যাভ ইউর পারমিশন? শিওর শিওর ফাতিহা। থ্যাংক ইউ। আমি আসলে আগে একটু মন খারাপ ছিলাম বিকজ আমি দেখেছিলাম যে আমার নাম এবং আমার আইডি ইউজ, আমার কন্টেন্ট ইউজ করে কয়েকটা ফেক আইডি বানানো হচ্ছে, এবং আমি তারপর একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা প্লিজ এরকম ফেক আইডি ক্রিয়েট করবেন না, ফেক অ্যাকাউন্ট, ফেক গ্রুপ, ফেক পেজ এরকম ক্রিয়েট করবেন না। সো পরে আমি দেখলাম যে এরকম কয়েকটা গ্রুপ এবং ফেক অ্যাকাউন্ট স্টপ হয়েছে, কিন্তু তারপর আমি আবার কাল রাত দেখলাম যে একজন আমার কন্টেন্ট এবং আমার নাম ইউজ করে আবার একটা ফেক আইডি এবং অ্যাকাউন্ট খুললো। সো তখন আমি আব্বুকে বললাম, তারপর আমার আব্বু তার সাথে যোগাযোগ করলো, কিন্তু ভালো করে বুঝিয়ে বললো, কিন্তু the response wasn't really quite like good because they kind of responded meanly and they were really rude. সো তখন তারা অলসো বলেছিল যে না, অন্য মানুষও তো এরকম ফেক আইডি ক্রিয়েট করে, সো ওয়াই নট, ইফ উই ডু ইট, হোয়াট হ্যাপেন্স। সো পরে আমি সকালবেলা উঠে, পরে আমি রাত্রেবেলা আব্বু আরেকটা পোস্ট দিল, মানে আন্ডার দ্য সুপারভিশন, আই গেভ আ পোস্ট আন্ডার দ্য সুপারভিশন অফ মাই প্যারেন্টস, যে আপনারা প্লিজ এরকম ফেক আইডি ক্রিয়েট করবেন না। সকালবেলা আমি উঠে, বাবা উঠে দেখে যে এটা ডিসেবল হয়ে গেছে, আপনাদের সাহায্য নিয়ে আপনারা রিপোর্ট করেছেন, তারপর এটা ডিসেবল হয়ে গেছে। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ ফর ডুইং দিস, এবং আমি আবারও বলছি যে আপনারা আমার না, নট অনলি মি বাট কারো জনের এরকম কন্টেন্ট এবং নাম ইউজ করে কোনো ফেক আইডি ক্রিয়েট করবেন না। থ্যাংক ইউ ফাতিহা, এন্ড
এটা আসলে জাস্ট কিসের জন্য হয়তো বা ফেম বা কিছু সময়ের জন্য কিছু কন্টেন্টে ভিউ, এইসব কারণে আমরা একজন মানুষকে বিপদে পর্যন্ত ফেলে দিতে পারি বা তার প্রাইভেসি নিয়ে সমস্যা হতে পারে। আর একটা বড় যে সমস্যা সেটা হচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন মানুষের বা কন্টেন্টের খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কেটে নিয়ে হচ্ছে ভিন্ন রকম মেসেজ দেওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু তার পার্সোনাল লাইফ থেকে শুরু করে তার সবকিছু একটা সমস্যার মধ্যে পড়তে পারে। তো আমি এই লাইভের মাধ্যমে অবশ্যই সবাইকে মেসেজটা দিতে চাই, প্লিজ আপনারা এই ধরনের কোনো ধরনের কাজ করবেন না। এন্ড হচ্ছে এটার ফলাফল খুব বেশি ভালো হয় না, এটা আপনার জন্য ভালো হবে না, পাশাপাশি আপনি যাকে নিয়ে করছেন তার জন্য অবশ্যই ভালো হবে না। সো ফাতিহা, তুমি কেমন আছো এবং তোমাদের ওইখানে শীত কেমন পড়েছে? তো ওইখানে কেমন লাগছে পুরো বিষয়টা করোনা কাল থেকে উঠে, তোমার যদি বলতে। Thank you for the question. আসলে এখানে জি শীত পড়ছে, but it's not but it's not like the same weather all around the America, because আপনার যদি চিন্তা করেন that where I'm living in New York or in the upper states such as North Dakota or even Illinois, but Alaska, it is cold right there. But if you talk about the southern part of America, like Texas, the southern part of California, Arizona, Nevada, then এটা আসলে kind of গরম ওখানে, because it's near the equator. So আমরা যেখানে থাকছি এখানে একটু ঠান্ডা পড়ছে, কিন্তু এখানে আরো ঠান্ডা পড়ছে বিকজ এখানে অনেক উইন্ড আছে। আর আমার আসলে এই ঠান্ডাটা ভালো লাগে না। I like summer the most, that's my favorite season. এবং এখানে দুই ধরনের ঠান্ডা আছে, এখানে একটা আছে যে অনেক বাতাস নিয়ে ঠান্ডা, বা আছে যে এমনিতেই ঠান্ডা। বাট এখানে ঠান্ডা পড়লেও বেশি একটা ফিল করা যাচ্ছে না বিকজ অফ দ্য হিটিং সিস্টেম। সো হ্যাঁ, এখানে ঠান্ডা পড়ছে। ওকে ফাতিহা, তো তুমি হচ্ছে এখন পর্যন্ত আমেরিকা ছাড়া কোথায় কোথায় গিয়েছো ঘুরতে? Well, thank you for the question. আমি আসলে অনেক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। ফর এক্সাম্পল, আমি চায়নাতে গিয়েছিলাম, তারপর মালয়েশিয়াতে গিয়েছিলাম, তারপর এখানে আমেরিকাতে আসলাম। বাট ইন আমেরিকা আমি অলসো অনেকগুলো স্টেটস ভিজিট করেছিলাম, about 14 states. আমি এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল, আমেরিকাতে 50টা স্টেট আছে, এবং ইন বিটুইন দ্যাট আমি অলরেডি 14 ভিজিট করে ফেলেছি। সো আই ওয়ান্ট টু গো টু দি আদার ওয়ান্স টু। ওকে ফাতিহা, তাহলে কোন দেশটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? Between the places I visited? এক্স্যাক্টলি, কান্ট্রির মধ্যে, মানে হচ্ছে কোন দেশটা তোমার কাছে অনেক বেশি ভালো লেগেছে? হ্যাঁ। I liked the America the most because some of the states here were incredible. For example, Alaska, there were so many good things that happened, and also other states such as Florida, এবং অন্যান্য states too. ওকে থ্যাংক ইউ ফাতিহা। তারপরে হচ্ছে তুমি তো এই এত কম বয়সে, যেটা আমাদের সবচাইতে বেশি অবাক করার বিষয়, যে এত কম বয়সে এত কিছু শিখে ফেলেছো, এত কিছু করছো তুমি। তো পার্টিকুলার সেগমেন্টে যাওয়ার আগে আমি জানতে চাচ্ছি যে তোমার এই আগ্রহের জায়গাটা কত বছর থেকে তৈরি হলো, বা তুমি কিভাবে হচ্ছে এইখানে আসলে, তুমি যদি এটা একটু বলতে। Thank you for the question. আসলে আমার বাবা মা আসলেই আমার এরকম ম্যাথস এবং সায়েন্সের প্রতি আগ্রহটা বাড়িয়ে দিয়েছেন। তারা আমাকে অনেক ভালো ভালো জায়গায় নিয়ে গিয়েছেন। ফর এক্সাম্পল, অনেক সায়েন্স ফেয়ার্স। তারপর আবার আমি এক্সাম্পল দিতে পারি যে এখানে একটা আমেরিকাতে অনেক একটা বড় সোলার ক্লিপস হয়েছিল, তখন আমি স্কুলেই যাইনি। সো তখন আব্বু আম্মু আমাকে হল অফ সায়েন্স, এখানে একটা বড় মিউজিয়াম, আমার হল অফ সায়েন্স নিয়ে গিয়েছে, এবং সেখানে গিয়ে আমি অন্যান্য চিলড্রেনদের সাথে সোলার ক্লিপসটা দেখেছি। সো আমি তো খালি বাসার উইন্ডো থেকে দেখতে পারতাম বা টিভিতে দেখতে পারতাম, কিন্তু না, আব্বু আম্মু আমাকে হল অফ সায়েন্সে নিয়ে গিয়ে তারপর আমাকে সোলার ক্লিপসটা দেখিয়েছে। সো দ্যাট ওয়াজ আ বিগ পার্ট। অ্যান্ড তারপর আরেকটা, এখানে আর্থ ডেতে অলসো অনেক ডিফারেন্ট ফেস্টিভ্যাল হয়। সো সেখানে আব্বু আম্মু আমাকে নিয়ে গিয়েছেন, এবং আমি অলসো ডিফারেন্ট মিউজিয়ামে ভিজিট করেছিলাম। বাসায় আমার ওন মাইক্রোস্কোপ আছে ছোট একটা, তারপর অনেক সায়েন্স কিট আছে। ইভেন স্কুলে যখন আমাদের বইমেলা হয়, বুক ফেয়ার হয় স্কুলে, সো তখন অলসো তারা ছোট ছোট সায়েন্স কিট দেয়। সো সেটা আমি একটা কিনেছিলাম, এবং that was also fun. So actually, I'm growing up in a type of environment where science and math is really used and they really love it. So তখন থেকেই, সো এই আব্বু আম্মু যে আমাকে এরকম নিয়ে যাচ্ছে ভালো ভালো প্লেস থেকে, তখন থেকেই আমার এরকম আগ্রহটা আসলে বাড়লো। ওকে ফাতিহা,
তো এই যে তোমার আগ্রহ বাড়াটা এন্ড এইখানে এক্সপেরিমেন্ট বা প্র্যাকটিক্যালি শেখাটা অনেক বেশি পরিমাণে হেল্প করছে, সো এটা আমরা নিয়ে কথা বলবো। তবে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি তাহলে নিজে শিখছো, তাহলে কেন তুমি আবার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আবির্ভাব হলে, যেখানে আমাদের আরো বেশি অবাক করে দেয়? Thank you for the question. Actually, I say that time is all about management. আসলে আমার ফুল টাইম জিনিস হচ্ছে যে আমি স্কুলে পড়বো এবং আমি মানে আমার স্কুল স্টাডিজে বাইরে আমি অলসো হোম স্টাডিজ করব, সো এটা হচ্ছে আমার ফুল টাইম জিনিস। বাট আ ফুল টাইম জিনিস ডাজন্ট মিন দ্যাট ইটস 24 আওয়ার্স। ফুল টাইম মিনস দ্যাট ইউ ডু ইট মোস্ট অফ ইয়োর টাইম। আপনারা যদি মনে করেন আপনাদের ফুল টাইম জিনিস হতে পারে একটা জব, লাইক ইউ মে বি ওয়ার্কিং ইন অ্যান অফিস, or you may be a housewife, or you may be a teacher, you may be doing something, but that doesn't mean you're doing it for 24 hours. এটার মানে হচ্ছে যে আপনারা এটা মোস্ট অফ দ্য টাইম করছেন, কিন্তু এটার বাইরে কিন্তু অন্য জিনিসও করছেন। সো দ্যাটস জাস্ট লাইক মি। আমি আমার ফুল টাইম জিনিস হচ্ছে যে আমি স্কুলে পড়া পড়বো, আবার হোম স্টাডিজ করব, কিন্তু তার বাইরেও কিন্তু আমি অনেক কিছু করতে পারি। ফর এক্সাম্পল, সাম ডেজ আমি একটু কোডিং করতে পারি, সাম ডেজ আমার নিজের বই লিখতে পারি আমি, আবার সাম ডেজ আমি আব্বু আম্মুর সাথে বেড়াতে যেতে পারি, সাম ডেজ আমি কোনো কিছুই করতে পারি না, সামটাইমস আই জাস্ট প্লে। এরকমই আমি আমার টাইমটা ম্যানেজ করি। এবং আপনি যে ভিডিওর কথা বললেন, ভিডিওটা আমি আসলে একদিন চুজ করিনি, স্যাটারডে বা সানডে। তারপর তখনই আমি আমার পুরো উইকের সেই উইকের সব ভিডিও সব কন্টেন্ট বানিয়ে ফেলি, এবং পরে আমি ওইটা আব্বু আম্মু ধীরে ধীরে ওইটা আপলোড করে ফেলে। সো এইভাবেই আমি আমার টাইমটা ম্যানেজ করি। আচ্ছা, থ্যাংক ইউ ফাতে, এটা আমাদের জন্য অনেক বেশি পরিমাণে হেল্প করবে। এন্ড আসলে সবার জন্যই হচ্ছে 24 ঘন্টা, যেমন আলিবাবা জ্যাকমা বলি, তারপরে আলিবাবার জ্যাকমা, অথবা যদি এলন মাস্কের কথা বলি, তাদের জন্য 24 ঘন্টা, আমাদের জন্য 24 ঘন্টা, বাট আমরা কিভাবে ইউটিলাইজ করছি সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা ফাতিয়া, এই যে কন্টেন্ট ক্রিয়েটর আমাদের, তো বিশেষত আমার কথাই যদি বলি, আমি তো প্রথমে যখন ক্যামেরার সামনে আসি তখন তো হাত পা কাঁপাকে করছিল, এখনো অনেক সমস্যার জড়তা রয়ে গেছে। তো তোমার কাছে কি মনে হয় যে প্রথম তো তুমি যখন আসলে তখন কি তোমার কাছে ভয় যে ব্যাপারটা আছে সেটা মনে হয় তোমার কাছে ছিলই না? মানে যে তুমি ভয় বলতে কিছু একটা আছে যে আমরা ভয় পাবো, তোমার কাছে কি মনে হয় যে তোমার কি ভয়ই ছিল না? এত কনফিডেন্ট লেভেল নিয়ে একদম প্রথমেই ক্যামেরার সামনে একদম মানে তুমি বাজিমাত করে ফেললে, এটা কিভাবে হলো তুমি যদি একটু বলতে। Thank you for the question. Actually, I never felt really scared in front of the camera. এবং আমি যে ভিডিও কন্টেন্টটা তৈরি করবো এটা আমার কোনো প্ল্যানই ছিল না। আমার প্রথম শুরু হলো বিকজ আমাদের বাসায় একটা অ্যাকোয়ারিয়ামে দুইটা গোল্ড ফিশ ছিল, আমি নাম দিয়েছিলাম রোমিও এবং জুলিয়েট। একদিন বিকাল বেলা আমি দেখলাম যে রোদের কারণে আমার এই যে পানির ভিতরে পড়ছে এই রোদের রেটা, তারপর এটা রেইনবো ক্রিয়েট হচ্ছে। সো আমি এরকম প্রতিদিন যখন বিকাল বেলা হতো তখন আমি অ্যাকোয়ারিয়ামটা ওই রোদের সামনে আনতাম, তারপর দেখতাম রেইনবো ক্রিয়েট হয়েছে। একদিন আব্বু আম্মু ওই যে একটা ভিডিও করেছেন, সো তখন আমি আরো মনে করলাম যে ও এটা তো ভালোই, এই তো যে সানলাইট পড়ছে এটা তো আসলে ভালোই। সো পরে আমার মনে আছে যে আরো আমি ভিডিও করেছিলাম যে ক্লোরোফিল নিয়ে, জ্যান্থোফিল নিয়ে, ক্যারোটিনয়েড নিয়ে, যে আমাদের এখানে ফলের সিজনে লিফ গুলো চেঞ্জ হচ্ছে কালার, সো এটা আসলে কেন এটা আমি একটু জানলাম। তারপর আবার এক্সপেরিমেন্ট করলাম, মজা করে তারপর বের করলাম যে পিগমেন্টের কারণে এই ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড এগুলো ডিফারেন্ট পিগমেন্ট। আবার আমি অলসো মেরিন ইকোসিস্টেম নিয়ে ভিডিও দিয়েছিলাম। সো আসলে কোনো প্ল্যান ছিল না, অ্যাজ আই সেড, আমি জাস্ট এরকম ভিডিও তৈরি করেছি। পরে আমি অঙ্ক এবং সায়েন্স ভিডিও তৈরি করা শুরু করলাম। সো হ্যাঁ, আমার কোনো এরকম ভয় ছিল না ক্যামেরার সামনে, বিকজ I didn't know why I would feel scared, because I'm doing this for fun. I'm doing this by my own icha. So own icha thakle, why am I feeling scared? এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ ফাতিয়া। তো আমার কথা হচ্ছে যে তুমি তো এই ব্যাপারে সবাইকে শেখাচ্ছ সায়েন্সের বিভিন্ন বিষয়, ধর্মের বিভিন্ন বিষয়, তো এটা কিন্তু শিক্ষকতা। সো তুমি কি শিক্ষকতা পেশাটাকে, বা এই পেশা বলবো না, নেশাটাকে কি খুব পছন্দ করছো? বা ভবিষ্যতে এই ধরনের পেশাতে যাওয়ার কি তোমার কোনো প্ল্যান আছে কিনা, বা তোমার কাছে ভালো লাগে কিনা? Thank you for the question. আসলে আমি নিজেকে একটা টিচার হিসাবে মনে করি না। What I do when I upload things, and when I do maths and science, I actually
want to share it with you because আমি মনে করি আপনাদেরকে as my friends and friends share things with each other. Like আমি আপনাদের কাছে কিছু শেয়ার করব, আবার আপনারা আমাদের কাছে কিছু আমার কাছে কিছু শেয়ার করবেন. So it's like a two-way contact. So আমি আপনাদের সাথে এরকম এই জিনিসগুলা শেয়ার করতে চাই. So I don't really think of myself as a teacher. ওকে, থ্যাংক ইউ ফাতিহা। এন্ড এটা আসলে হওয়া উচিত, আমরা যে বিষয়টাতে অভিজ্ঞ সেই বিষয়টা যদি আমরা অন্য কাউকে শেখাই তাহলে দেখা যাবে। এন্ড সায়েন্স বি আসলে ওটাই করছে, যে সায়েন্স বি এর শব্দটার মানে হচ্ছে বিজ্ঞানের পোকা বা বিজ্ঞানের মৌমাছি। তো মৌমাছি কিন্তু মধু আহরণ করে শুধুমাত্র নিজের জন্য না, সে কিন্তু মধুটা সার্ভও করছে। তো ওইখান থেকে আমাদের এই নামটা শুরু, যে আমরা হচ্ছে মানুষকে আমরা যে জ্ঞানটা আমরা একটা কমিউনিটি লার্নিং এর মাধ্যমে কিভাবে হচ্ছে এই লার্নিং গুলো সবার মাধ্যমে ছড়িয়ে দিতে পারি, যারা এখনো প্রিভিলেজড না, যারা সবকিছু বা এই ধরনের ইকুইপমেন্ট বলি বা ম্যাটেরিয়াল বলি সায়েন্সের এই বিষয়গুলো কিন্তু পাচ্ছে না, তাদেরকে যদি আমরা হাতে কলমে দেখিয়ে দিতে পারি তাহলে কিন্তু তাদের ওই ইন্টারেস্টটা আসলে গ্রো করবে। তো আমার কাছে এই জিনিসটা তোমার যে চিন্তা ভাবনা এটার সাথে আমাদেরটা অনেকটা অ্যালাইন করে, যে হচ্ছে আমরা যা শিখবো তা আমরা হচ্ছে মানুষকে শেখাবো, তাহলে তারাও নিজেরা তাদের যা যা পারবে বা তারাও আমাদের সাথে শেয়ার করবে। সো এটা একটা কমিউনিটি লার্নিং এন্ড আমরা অনেক ভাবে উপকৃত হব। থ্যাংক ইউ ফাতিহা। তো এবার আমরা একটু বিজ্ঞানের দিকে আসি। তো তুমি তো মহাকাশচারী হতে চাও, তো এইটার ইয়াটা কোথা থেকে আসলো? সেটা কি ওই তোমাকে তোমার আব্বু আম্মু নিয়ে গেছিল সেখান থেকে, নাকি অন্য কোথাও থেকে? স্পেসিফিক নভোচারী কেন? Thank you for the question. আপনি একদমই কারেক্ট জিজ্ঞেস করেছেন। আমার আব্বু আম্মু আমাকে কেনেডি স্পেস সেন্টারে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে আমি অ্যাস্ট্রোনট জন থমাসকে মিট করলাম। পরে একটু কথা বলে আমি জানতে পারলাম যে সে 300 টাইমস আর্থকে অরবিট করেছে এবং তখন থেকে আমি তার মতো হতে চেয়েছিলাম। এবং তারপর আমি আবার আব্বু আম্মু আমাকে একটা সায়েন্স ফেয়ার নিয়ে যান এবং সেখানে আমি আবার মিট করি অ্যাস্ট্রোনট নিকোল স্টট এবং সেও আর্থকে অনেক অরবিট করেছিল and she was also an astronaut. So এই দুই অ্যাস্ট্রোনট থেকে আমার ইন্সপিরেশনটা আসলো যে I want to be like them, I want to be an astronaut, I want to see the earth from the outer space. দ্যাটস ফাইন, দ্যাটস গ্রেট। সো ফাতিহা, তো এই জন্য তুমি কি কি করছো বর্তমানে, কি কি শিখছো মহাকাশচারী হওয়ার জন্য? যে বর্তমান সময়ে তোমার এই বয়সে কি কি বা এডুকেশনাল সেক্টর গুলোতে তুমি কি কি কাজ করছো নিজে নিজে, যে তুমি মহাকাশচারী হবে? তুমি একটু শেয়ার করলে আমরাও একটু স্বপ্নটা বাড়াতে পারবো। Well, thank you for that question. আসলে আমি মনে করি যে to become an astronaut or anything, what I really need to know is maths and science, which is exactly what you're seeing, that I really want to become good at math and science, that I can become a good thing and I can help others. And also আমি নাসাতে কাজ করতে চাই, and আমি তার জন্য even if I don't become an astronaut, I can still work with them, I can still create rockets for them, আমি তাদের জন্য হেল্প করতে পারি। So I just want to work with NASA. ওকে, থ্যাংক ইউ ফাতিহা। তো তুমি হচ্ছে এর পাশাপাশি হচ্ছে আরো অর্গানাইজেশনের সাথে যুক্ত আছো এবং শিশু অধিকার নিয়ে কাজ করছো। তো এই স্পেসিফিক ভাবে তুমি যদি একটু বলতে যে তুমি এইখানটাতে কি কি কাজ করছো। Thank you for the question. আসলে আমার একটা own organization আছে যার নাম হচ্ছে Child and D এবং it stands for Climate, Health, Information, Learning and Development. So এখানে I try to raise my voice against climate change, against climate change, global warming, sea level rise, deforestation, desertification, এরকম অনেক জিনিস। আবার হেলথের জন্য আমি কাজ করতে চাই immunization বা physical and mental growth বা neonatal death। আবার ইনফরমেশনের জন্য what about access to internet, এগুলো নিয়ে আমি আমার ভয়েস রেজ করি। বা আরো আছে যে access to internet, cyber bullying, digital pollution। আবার লার্নিং এর জন্য rural education, remote learning এবং parent awareness। এবং lastly for development আমি safe environment এবং socio economic development stability নিয়ে কাজ করতে চাই। So these are the some of the things that I raise my voice against to aware all of you that these are some of the biggest things that are happening in the world today.
ওকে, সো মানে ভাস্টলি তুমি সব বিষয় নিয়ে অনেক এত বেশি চিন্তিত আমার কাছে মনে হয়। সো আরেকটা বিষয় এখানে একটু বলে রাখি। যে তুমি তো আমরা সবাই এত কাজ করতে যে মেন্টাল প্রেশারে থাকি। সো তুমি কি আমাকে একটু হ্যাকসটা জানাবে যে ফাতিহা তুমি তোমার মেন্টাল প্রেশার গুলো কিভাবে হচ্ছে রিলিজ করো বা কি একটু ফান ইন্টারেস্টিং ওয়েতে নিজের সময়গুলো কাটাও যেখানে হচ্ছে তুমি মজা পাও? So you're saying that আমি কিভাবে ছোট একটা ব্রেক নেই, like so হুম, like হুম, 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 হুম। এক্সাক্টলি, 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 এক্সাক্টলি এটাই কোশ্চেন। Okay. Well, I that's a very good question. Thank you. I actually love to read books. It helps me take my stress out, and it's actually one of my hobbies too. তারপর আমি also আমার একটা ব্রেক আছে যার নাম হচ্ছে day. এখন it stands for do as you like. এটা আমার আব্বু ক্রিয়েট করেছিল, আমার প্যারেন্টস ক্রিয়েট করেছিল যে তোমাকে একটু ব্রেক দিলাম, ডেল ব্রেক দিলাম, যে তুমি নিজের মতো করো। So sometimes I even do that. বই পড়া ছাড়া এবং এই ডায়াল ব্রেক ছাড়া আমি অলসো আর্টস করতে ভালোবাসি অনেক। তারপর আমার এবং আর্টস করতে ভালোবাসি, কোডিং করতে ভালোবাসি। সামটাইমস দ্যাট অলসো টেকস মাই মাইন্ড আউট, এবং সামটাইমস আমি একটু খেলি। আবার আমার আরেকটা ব্রেকের নাম আছে যেটার নাম হচ্ছে বিবিবি, এবং ব্রেইন হ্যাঁ, বুস্টার হ্যাঁ। ব্রেক, কল্ড ব্রেইন বুস্টার ব্রেক। So ওয়াও! এটাকে একটু ঠিক করে মানে it's the কারণ for that is to really get my brain to like get all the information that I have learned before and then come back and do other stuff. So these are some of the ways that I take my stress off. And the most fun ways that you can also take your stress off by the dial break or the BBB break. হ্যাঁ, দ্যাটস গ্রেট। ওই লাস্টেরটা আমার কাছে খুব ভালো লাগছে। বিবি। সো এইখানটাতে আমরা হচ্ছে আরেকটা হচ্ছে নিজে ইচ্ছাটা করি। তবে সবসময় আমি হচ্ছে পছন্দ করি সেটা হচ্ছে টাইম মেইনটেইনিংটা বা ম্যানেজমেন্টটা। টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ আমরা একটা বিষয়ের প্রতি ঢুকে গেলে, বিশেষত ফান আ বিষয়ে যদি ঢুকে যাই তাহলে দেখা যায় ওখান থেকে আমরা বেরোতেই পারি না। সো ওইখানটাতে আমাদের টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি। থ্যাংক ইউ ফাতিহা। এটা আমাদের জন্য খুব উপকারে আসবে আশা করি। তো ফাতিহা, তো তুমি তো হচ্ছে জাতিসংঘেও গিয়েছিলে, রাইট? তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কলম্বিয়াতেও গিয়েছিলে। তো ওইখানে হচ্ছে তুমি কি বিষয়ে গিয়েছিলে? অ্যান্ড হচ্ছে ওইখানে তোমার অনুভূতি কি ছিল? যদি একটু বলতে। Thank you for the question. আসলে আমি জাতিসংঘে কয়েকবার গিয়েছিলাম, ২ বার গিয়েছিলাম to be exact, এবং সেখানে আমি অনেক ব্যাপারে I raised my voice, এবং I actually felt really proud. ওখানে আমি যা নিয়ে কথা বলেছিলাম was child abuse, gender discrimination, domestic violence, climate change. As I said, my child and D works, climate change, deforestation, desertification. এরকম অনেক কিছু নিয়ে I raised my voice. তারপর আবার আমি অলসো অনেক ইউনিভার্সিটিতে আমার স্পিচ দিয়েছিলাম। ফর এক্সাম্পল ইন দ্য কলম্বিয়া ইউনিভার্সিটি, আবার ইন দ্য হার্ভার্ড ইউনিভার্সিটি, এইরকম জায়গায় আমি অনেক স্পিচ দিয়েছিলাম। ওকে, থ্যাংক ইউ ফাতেহা। সো আমরা অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি। তো আমার মনে হয় যে এবার একটু ফান টাইমের দিকে চলে যাই আমরা। এবার হচ্ছে বিবিবি যেকে বলে আমরা একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড দেই যেখানে আমরা খুব ছোট কিছু প্রশ্ন তোমাকে আমি করতে চাচ্ছি। সো আর ইউ রেডি ফাতিহা? ওকে। ফাতিহা, সো তোমার জন্য ১ম প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার প্রিয় বিজ্ঞানী কে? অ্যান্ড হচ্ছে কেন? My favorite scientist is Albert Einstein because সে থিওরি অফ রিলেটিভিটিটা ইনভেন্ট করেছেন। এখানে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আছে এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আছে। আমার দুইটাই ভালো লাগে অনেক। ওকে, থ্যাংক ইউ। ফাতিহা, তো তোমার হচ্ছে প্রিয় খাবার কি? যদি তুমি একটু বলতে, যেটা তুমি সবসময় লাভ করো খেতে। Well, I do like to eat a lot of fruits because I actually like the taste of it. ওকে। সো ফাতিহা, তো তোমার জন্য আরেকটা একটু ট্রিকি কোয়েশ্চেন। তুমি মহাকাশচারী হতে চাও। সো তোমাকে মনে হয় যে মঙ্গলে যাওয়া ইতোমধ্যে কি সম্ভব? নাকি ফাতিহা তোমার বড় হওয়া পর্যন্ত ওয়েট করা লাগবে? তুমি মঙ্গলে যেতে চাও। সো তোমার কাছে কি মনে হয় যে মঙ্গলে যাওয়া কি পসিবল? Okay, thank you for the question. আমি মনে করি যে if you try then anything is possible. কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন যে আমি কি যেতে চাই কিনা। আসলে I don't want to go. There's two reasons. One, because Prophet Muhammad sallallahu alaihi wasallam এখানেই এসেছিলেন in the earth, and আমি তার উম্মাহ হতে চাই এখানে, and number two, because এখন পর্যন্ত কোনো এরকম two way ফুল নাই যে মার্সে যাব হুম, হুম। আবার
আসবো, খালি মার্সে যাব, only মার্সে যাব, তারপর ওখানে থাকবো, এবং you can't come back to earth. I actually want to come back to earth, so unless এরকম two-way trip না ইনভেন্ট হয়, আমি মার্সে যেতে চাচ্ছি না। দ্যাটস ফাইন এন্ড আশা করি যে ইলন মাস্ক আমাদের জন্য এই কাজটাও করবে, যেহেতু সে অলরেডি মানে হচ্ছে ব্যাক করতে পারে, এই ধরনের স্পেসশিপ নিয়ে কাজ করছে। সো মঙ্গলে আমরা কলোনাইজড যদি করতে পারি, অবশ্যই পৃথিবীতে যাতায়াত থাকবে এবং আমরা যেতে পারবো। সো তোমার প্রিয় বইয়ের নাম কি ফাতিহা, আমার বা প্রিয় বই কোনটি? Oh, okay. আমার প্রিয় বইয়ের নাম হচ্ছে Around the World in 80 Days. It was a very fun book for me. ওকে। এবং আমি অন্য আরো বই পড়েছি, and it was a tricky question, as you said, but yeah, I think I like that one the most. ওকে, সো তুমি অনেক বই পড়ো, রাইট? Yeah, এন্ড তুমি কি বাংলা বই পড়ো? জি, আমি আসলে এখানে আমি sometimes বাসায় আব্বু আম্মুর সাথে also বাংলা পড়ি। ওখানে যে বাংলা কারিকুলাম আছে, কয়েকটা বই আছে বাসায়, সো আমি বাংলা পড়ার চেষ্টা করি। দ্যাটস গ্রেট ফাতিহা। সো তোমার আর কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে যেটা এখনো অপূর্ণ রয়ে গেছে, তুমি যদি বলতে? Well, আমি আসলে সৌদি আরবে যেতে চাই, মক্কা করতে, হজ করতে, এবং that's my ইচ্ছা after that. ওকে। সো ফাতিহা, তো এত কম সময়ের মধ্যেও যে বিষয়টা আমি প্রথমে বলেছিলাম, যেটা আমাকে সবচাইতে বেশি ইন্সপায়ার্ড করে, তুমি হচ্ছে ইসলাম শিক্ষা দিয়ে যাচ্ছ। সো এইটার পেছনের রিজনটা আমাকে একটু বলবে? এন্ড হচ্ছে এইটাকে আসলে তুমি কত দূরে দেখতে চাও? এটা কি একটা সময় থেমে যাবে তোমার কাছ থেকে? আমরা কি আর পাবো না কন্টেন্ট, বা কি রকম মনে হয় তোমার কাছে যে এটা আমি সবসময় কন্টিনিউ করতে চাই? No, I want to do it the whole time, because um Islam is, because I have three things that makes me exist. One, I'm a human being. Two, my religion is Islam, and three, my culture is Bangla. So if I miss even one of these things, then I won't even exist. Let's say that I'm a human being and my country is Bangla. If I don't have a religion, then I don't exist. I'm not complete. Let's say that I'm a human being and my religion is Islam, but I don't have a culture, then still I'm not complete. I have to have all of these three things so that I can exist. So yes, আমার religion Islam, এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি যেন আমি আপনাদের কাছে ইসলামের ব্যাপারে শেয়ার করতে পারি। দ্যাটস গ্রেট। আমরা আসলে অনেক ভালো ভালো কন্টেন্ট পাবো, কারণ ইসলাম সম্পর্কে আমাদের এই মুহূর্তে অনেক বেশি কন্টেন্ট দরকার, অনেক স্বচ্ছ ধারণা দরকার, যেন আমরা ইসলাম থেকে বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে মিলিয়ে যেন আমরা ইসলাম থেকে বা আমাদের ধর্ম বা মহান আল্লাহ তাআলার বাণীগুলো, সেটা যেন আমরা কোনোভাবেই আমাদের কাছ থেকে দূরে চলে না যায়। সো এটার জন্য আমাদেরকে অবশ্যই কাজ করা লাগবে। থ্যাংক ইউ ফাতিহা, আমার কাছে অনেক ভালো লাগছে তোমার সাথে কথা বলে। তো তোমাদের আমাদের সম্পর্কে একটু সায়েন্স বি সম্পর্কে বলি। তুমি তো অনেক বলে ফেললে, তো আমি একটু বলি। সায়েন্স বি মূলত বাংলাদেশে 2.5 বছর ধরে বিজ্ঞান জনপ্রিয়করণের চেষ্টা করছে। আমরা মূলত 3টা এরিয়াতে কাজ করি। একটা হচ্ছে মেকিং লার্নিং ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমরা চেষ্টা করি যে কোনো একটা বিষয়কে বা কোনো একটা টপিককে, তুমি জানো সায়েন্স কিন্তু অনেক ক্ষেত্রে একটু কঠিন, সো আমরা যেন একটু ইন্টারেস্টিং ওয়েতে স্টুডেন্টদেরকে দিতে পারি, তারা যেন গেস করতে পারে তার রিয়েল লাইফের সাথে যে হ্যাঁ ইটস হ্যাপেনিং, সো ইটস সো মাচ ইন্টারেস্টিং, সো কেন আমি এটা বিষয়টা সম্পর্কে জানবো না। সো 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কমিউনিটি লার্নিং, যেটাকে আমরা বলি হচ্ছে প্রবলেম সলভিং। সেটা হতে পারে একাডেমিক, সেটা হতে পারে রিয়েল লাইফ প্রবলেম সলভিং। সো আমরা কমিউনিটির মাধ্যমে এখন পর্যন্ত আমরা প্রায় 3 লক্ষাধিক স্টুডেন্ট হচ্ছে আমরা আমাদের কমিউনিটি ফেসবুক এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে দিতে পেরেছি। পাশাপাশি আমরা আরেকটা সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং এন্ড হচ্ছে দরকারি যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন। সো আমি মনে করি যে বর্তমান ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে, বর্তমান উন্নত বিশ্বের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই, তাহলে আমাদের স্টুডেন্টকে অবশ্যই বর্তমান ওয়ার্ল্ডে বিজ্ঞানের প্রযুক্তি নিয়ে কি কি ঘটছে সবকিছু কিন্তু জানতে হবে, বা অনেক কিছু জানা লাগবে, না হলে কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে পড়বো। আমরা শুধুমাত্র বাংলাদেশ, আমরা শুধুমাত্র ইউজার হতে চাই না, আমরা আমেরিকা, জাপান, চায়নার মতো টেকনোলজি তৈরি করতে চাই। সেখানটাতে আমাদের কিন্তু সায়েন্স নিয়ে কাজ করার অনেক জায়গা আছে, এন্ড এইখানে ফাতিহা অনেক বড় একটা রোল প্লে করতেছে। আশা করি সায়েন্স বিও মোটামুটি রোল প্লে করবে, যে হচ্ছে বা করতেছে। সো এই বিষয়ে তুমি যদি একটু বলতে, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তুমি কিভাবে বিজ্ঞান শিক্ষার প্রতি অনুপ্রাণিত করতে পারো ফাতিহা? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আসলে আমি মনে করি যে এখানে আপনারা অনেক ফান করে শেখাতে পারেন, এবং এখানে
আপনার ফান করে শেখানোর পর আপনি জিজ্ঞেস করলেন যে সায়েন্স কিভাবে ফান করে প্রেজেন্ট করতে পারেন। ওয়েল, এখানে আপনারা অনেক সায়েন্স রিডিং করতে পারেন এবং অনেক সায়েন্স পড়াতে পারেন so that the kids can really understand what science is. আবার আপনারা এরকম অনেক সায়েন্স কিট দিতে পারেন তাদের কাছে যেন তারা এরকম এক্সপেরিমেন্ট করে নিজে নিজেই বুঝতে পারে। আবার আমি চিলড্রেনদের কাছে বলবো যে তোমরা হাইপোথেসিস করতে পারো, যে তোমরা এরকম তোমরা এরকম তোমার হাইপোথেসিসটা লিখে তারপর তোমরা লেখো যে তোমাদের এক্সপেরিমেন্টটা কি, তারপর এক্সপেরিমেন্টটা করে ওই হাইপোথেসিস বেসডে তোমরা এক্সপেরিমেন্টটা করে যখন তোমার রেজাল্টটা পাবা তখন তোমরা এই ডিসিশনটা লিখে রাখো। তাহলে even if it's not correct, at least you got to know that whether it was correct or whether it was not correct. So তখন তোমাদের আরো আগ্রহ হবে and you can do a lot of experiments like this. ওকে ফাতিহা, সো তুমি একটা বিষয়ের উপর জোর দিছো এবং সেটা আমি সবসময় জোর দিই, সেটা হচ্ছে যে ফান, যেমন তোমার ফাতিহা আয়াত ফান লিমিটেড লাইট তোমার পেজের নাম, মানে হচ্ছে ইউজার নেমটা। সো দুইটা বিষয়ের উপর আমরা সবসময় জোর দিই এন্ড ফাতিহার কাছ থেকেও কিন্তু আমরা সেম মেসেজটাই পেলাম, সেটা হচ্ছে যদি তুমি কিছু শিখো সেটা আগে দেখো তোমার সেইখানটাতে মজা লাগে কিনা বা ভালো লাগে কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়টা শিখতেছো সেই বিষয়টা যেন তুমি হাতে কলমে ধরে দেখতে পারো বা শিখতে পারো, তাহলে তোমার কাছে ওই বিষয়টা খুব রিয়েলিস্টিক মনে হবে। যেমন আমরা একটা বিষয় পড়ার সময় যেটা মনে রাখতে পারি সেটা লিখলে আরেকটু বেশি মনে থাকে, আর সেটা যদি আমরা হাতে কলমে কাজ করতে পারি সেটা কিন্তু একদম প্র্যাকটিক্যালি হয়ে গেল। তো সেটা আমরা কিন্তু অনেক ইন্টারেস্টিং হইতে এবং আমাদের কিন্তু মনে থাকবে যে আমি যেমন ফাতিহা আয়াতের সাথে মোবাইলে কথা বললে যতটা না ফাতিহা আয়াতকে আমার মনে থাকতো, ততটা আজকে লাইভের মাধ্যমে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করার মাধ্যমে কিন্তু আমি ফাতিহাকে আরো বেশি পরিমাণ মনে রাখবো। সো এই বিষয়টা আমি স্টুডেন্টদেরকে যারা ফাতিহা আয়াতের সাথে যুক্ত আছেন, যারা সায়েন্স বি এর মাধ্যমে যুক্ত আছেন, তাদেরকে অবশ্যই বলবো যে আগে বিষয়টাকে বোঝার চেষ্টা করেন, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেন, তারপরে হচ্ছে মজা নেওয়ার চেষ্টা করেন, তাহলে সায়েন্স নিয়ে বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব। কারণ সায়েন্স কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্ট নয়, এটা কিন্তু আমাদের মানে এখন বর্তমানে পুরো লাইফস্টাইল বলতে পারি, যে আমাদের প্রতিটা সেক্টরে সায়েন্সের টেকনোলজির ইউজ কিন্তু আছে। সো আমরা যদি শুধুমাত্র ইউজার না হয়ে আমরা যদি নতুন কিছু ক্রিয়েট করতে পারি তাহলেই না বিশ্বের বুকে আমরা হচ্ছে মাথা তুলে দাঁড়াতে পারবো। যেমন ফাতিহা আয়াত কিন্তু পুরো বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সব সময়। সো আমরাও চাই যে আমরা হচ্ছে পুরো বিশ্বে বাংলাদেশকে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আমাদের প্রিয় দেশকে যেন আমরা মাথা উঁচু করে দাঁড় করাতে পারি। সো ফাতিহা, আমরা বলতে বলতে একদম লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। সো তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে এন্ড আশা করি যে ভবিষ্যতে আমরা ইন ফিউচার একদম খুব স্পেসিফিক টপিক গুলো নিয়ে তোমার সাথে আমরা আলোচনা করতে পারবো, ফান লাভিং অ্যাক্টিভিটি করতে পারবো। সো ফাতিহা, তোমার আমার কথা বলা শেষ, তোমার যদি কিছু বলা থাকে তাহলে তুমি বলতে পারো সবার উদ্দেশ্যে। Thank you so much for letting me come here. And Science B is a very good Pratishthan, and I really am in love it. And I'm sure that kids will be benefited by Science B. And so thank you so much for inviting me here. ওকে, থ্যাংক ইউ ফাতিহা। সো আমরা তাহলে এখানে লাইভটা শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবার কোনো এক সময় ফাতিহা আয়াতের পেজে অথবা সায়েন্স বি পেজের মাধ্যমে আমরা দেখা করব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।